নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, আজ কিন্তু বানিয়েছি খাসির মাংসের চর্বি দিয়ে বড়া। তো চলো কি করে বানিয়েছি একদম দেখে নাও। পাত্র নিয়ে নিয়েছি আর তার ভেতর নিয়ে নিচ্ছি বেটে রাখা একটু আতপ চাল। আতপ চালটা আগে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে আর তারপর মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে এভাবে। এবারে নিয়ে নিয়েছি আমি খাসির মাংসের চর্বি, দিয়ে দিলাম তার ভেতর। নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতলা করে কেটে, সেটাও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে এবার মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে মাখাটা। এবারে একটা তাওয়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা খাসির মাংসের চর্বি, সেখান থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে, তাই অল্প করে তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরমও হয়ে গেছে, একটু চারিদিকে তেলটা ছড়িয়ে নিলাম। এবারে হাত দিয়েই অল্প অল্প করে এটাকে নিতে হবে আর এভাবে বড়ার আকারে গড়ে দিয়ে দেবো। এইভাবে কিন্তু চর্বির বড়া খেতে ভীষণ ভালো লাগে। এটা একটু আনহেলদি, কিন্তু মাঝে সাঝে আমরা এরকম খাবার কিন্তু খেতেই পারি। এইভাবে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে রাখতে হবে। আস্তে দিয়ে সেঁকে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই বড়াগুলো। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দেবো। আবারও এই দিকটাও কিন্তু খুব ভালো করে সেঁকে নিতে হবে। দুদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের ভিতর আমি তুলে নেব। আর দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু স্যালাডের সাথে পরিবেশন করতে পারো তোমরা এই চর্বির বড়া। একটা ভেঙে তোমাদের দেখাই, এই দেখো কতটা মুচমুচে হয়েছে আর ভেতর থেকে কিন্তু সমস্ত চর্বিটাই রান্না হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এখনকার মতো টাটা।